আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। জাপানের প্রযুক্তি সম্পর্কে, গ্রাম সম্পর্কে এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমি নিয়মিত ভিডিও করে থাকি, এবং আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে আছেন তারা ভিডিও দেখে যান, মজা নেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। কারণ এ ধরনের ভিডিও শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলে পাওয়া যায়, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে জাপানের একটা গ্রাম্য পরিবেশ, বাড়িঘরের সৌন্দর্য। এটা দেখলে হয়তো বা আপনারা অনেক ভালো লাগবে, কারণ আমি এই বিষয়ে আরো কিছু ভিডিও তৈরি করেছি। সবাই চেষ্টা করবেন আপনার নিজস্ব যে মতামতটা সেটা আমাকে দেওয়ার জন্য। আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও তৈরি করব এবং সাহায্য করব আপনাদের মনের আশাগুলো পূরণ করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে ভিডিওটা এনজয় করুন। চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এই পাশ দিয়ে একটা কত সুন্দর রোড চলে গেছে। হয়তোবা আপনারা ভাবতেছেন এটা কোনো গহীন বন জঙ্গলে বা কোনো একটা মন্দির বা কোনো একটা গোপন কোনো জায়গায় চলে গেছে। আসলে সেরকম কিছু না, এটা পাহাড়ি উপর দিকে চলে গেছে। আর এখানে উপর দিকে কিন্তু জাপানিজরা ঘর বাড়ি সহ বিভিন্ন চাষাবাদ করে। তো সেই জিনিসটাই দেখাবো আজকে আপনাদের। তবে এটা এটা রোডটা সেরকম ইউজ হয় না, তবে রোডটা অনেক সুন্দর, সেজন্য এদিক দিয়ে আমি আসছি। ওই পাশ দিয়ে যাওয়া যায়, তবে এই পাশ দিয়ে গেলে পরে সৌন্দর্যটা একটু ভালো উপভোগ করা যাবে। আপনারা জাপানের এই সৌন্দর্যগুলো দেখার জন্যই কিন্তু আমার ভিডিও দেখেন, তাই আমিও চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদের দেখানোর জন্য। এখানে কিন্তু কবরস্থান, কবরস্থান যার কারণে এই রোডটা মানুষ সেভাবে ইউজ করে না, ওই পাশে রোডগুলো ইউজ করে। তো আমরা এই দিক দিয়ে ওই পাশ দিয়ে চলে যাব। ওই পাশ দিয়ে গেলে পরে আপনার দেখা যাবে আরো সুন্দর সুন্দর। ওইখানে একটা দেখতেছেন বাড়ি, কত সুন্দর বাড়ি, একটা নিরালয় পরিবেশে, চারদিকে বাঁশঝড়। এই পাশ দিয়ে অনেক কৃষিকাজ করা হয় জাপানে। আর জাপানের কৃষিকাজ সম্পর্কে কিন্তু আমি ভিডিও তৈরি করছি, অবশ্যই যারা দেখেন নাই দেখতে ভুলবেন না, অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন। কত ফুল, এগুলা কিন্তু সবগুলাই কিন্তু রোপণ করা ফুল, যার কারণে এত সুন্দর লাগে ফুলগুলা দেখতে। তো আমরা সামনের দিকে যাই। জাপানের যে কাঠের বাড়িগুলো আছে, কাঠের বাড়ির সৌন্দর্যগুলো কিন্তু অনেক সুন্দর হয়, কারণ এই কাঠের বাড়িগুলো অনেক মজবুত করে তৈরি করে। আর এইসব কাঠের বাড়ি তৈরি করতে কিন্তু প্রচুর টাকা লাগে। আর জাপানিজরা অনেক পরিশ্রমী, তারা অনেক ধৈর্যশীল, যার কারণে তাদের সব পরিশ্রমই বৃথা যায় না। তারা একটা কাজটা অনেক ধরে রাখে। আর জাপানিজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা এমনভাবে পরিবর্তন হয়েছে, জানেন, বিশ্ববাসীর কাছে তাদের কিন্তু অনেক বড় নাম। তারা একটা পরিশ্রমী জাতি হিসাবে সবার কাছে পরিচিত। আমরা সামনের দিকে যাই, সামনের দিকে কিন্তু আরো সুন্দর সুন্দর পরিবেশ আছে। এই পাশ দিয়ে রোড, এই রোড বেয়ে কিন্তু সামনের দিকে চলে গেছে একটা গ্রামের মধ্যে। আর গ্রামের যে প্রথম শুরুটা সেটা ছিল অনেক ভয়ঙ্কর, আর মাঝখানে কিন্তু অনেক সৌন্দর্য আছে। তো অবশ্যই সবাই সাথে থাকবেন। তো যা বলতেছিলাম, জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানিজরা কিন্তু অনেক একটা কঠিন প্রজাতি হয়ে গেছে। কঠিন প্রজাতি বলতে অনেক কঠিন পরিশ্রমী, এবং তারা অনেক ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজ করে, যার কারণে তারা এতভাবে সফল। আমরা যে কাজটার কোনো গুরুত্ব দিই না, জাপানিজরা সেই কাজটা কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত করে থাকে। গ্রামের মাঝখান দিয়ে, যেখানে কিন্তু সেরকম যাওয়ার সেরকম কোনো রোড নাই, অথচ এখানে দেখেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু এক একটা করে
কার পার্কিং করা আছে। তারা এতটাই উন্নত, এতটাই তাদের টাকা পয়সা যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু তাদের একটা একটা করে কার থাকে। বেশিরভাগ বাড়িতেই, হয়তোবা দু একটা বাড়িতে হয়তোবা থাকবে না, তবে বেশিরভাগ বাড়িতে কিন্তু তাদের কার থাকে। তারা অনেক পরিশ্রমী এবং অনেক ইনকাম করে। প্রত্যেকের মাথাপিছু যে গড় আয়টা আছে, আয় এবং আয় দুটাই তাদের বেশি, কারণ তারা খাবার দাবারের বিষয়ে অনেক সচেতন এবং শিক্ষা দীক্ষা এবং প্রত্যেকটা বিষয়ে জাপানিজরা কিন্তু অনেক সুন্দর এবং তারা একটা চিন্তা ভাবনা করে কাজ করে, যার কারণে তাদের প্রত্যেকটা বিষয় কিন্তু এত উন্নত। ফুল গাছ, প্রত্যেকটা বাসায় ফুল গাছ দেখেন এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রামের মধ্যে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাষাবাস করতেছে। এই আঙ্গুর ফল এগুলো কিন্তু কাঁচা এখন, এগুলো বড় হলে কিন্তু আঙ্গুর ফল হবে। আমরা যেগুলো খাই, কিনে খাই, তারা কিন্তু এখানে চাষ করতেছে। এছাড়া কিন্তু ভিতরে ওখানে টমেটো গাছ আছে, এগুলোকে বলে ক্লাউড টি, মানে ম্যাক টি, ম্যাকের মতো এগুলা চারদিকে পাতা হয়, যার কারণে এইগুলাকে ক্লাউড টি বলে। এখানে একটা ডালিম গাছ আছে দেখেন, এত সুন্দর সুন্দর গাছ আমিও দেখি নাই, মানে এর এর পাশ দিয়ে এর আগে কখনো আসি নাই, যার কারণে দেখা হয় নাই। আপনাদের জন্য কিন্তু আজকে আসলাম। আর বাড়িগুলা দেখেন, অনেক সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু প্রচুর টাকা খরচ হয় এক একটা বাড়িতে। এবং প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখানে কিন্তু কিছু কিছু জমি আছে, এখানে কিন্তু বেগুন আছে, টমেটো আছে, তারা চাষ করে। তো আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে এই সম্পর্কে কিন্তু আরো অনেক কিছু দেখতে পারবো। জাপানিজ বৃদ্ধ যে মানুষগুলো আছে, তারা কিন্তু এভাবে চলাফেরা করে একা একা ভাবে, কারণ জাপানিজরা সবসময় কিন্তু একা একা থাকাই পছন্দ করে। যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা বিভিন্ন কুকুরের সাথে বা পশু পাখি যেগুলা প্রাণী আছে তাদের সাথে খেলাধুলা করে। এখানে একটা মন্দির আছে, পুরাতন একটা মন্দির, এখানে অনেক স্মৃতি আছে, অনেক কিছু আছে। তো গ্রামের দিকে যাই, গ্রামের মধ্যে আরো সৌন্দর্য বিরাজমান। প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে একটা জিনিস খেয়াল করছেন যে কত সুন্দর করে পাঁচির, মানে এই পাঁচিরটা কিন্তু গাছ দিয়ে তারা পাঁচির করছে, এবং সুন্দর সুন্দর বেড়া। এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে। এই পাশ দিয়ে দেখেন, মানে সবাই চায় যে তার বাড়িটা এবং তার দিকটা সুন্দর হোক। আমরা চাই কি, আমরা চাই যে একটা কাঠের গাছ লাগাই, এটা ভবিষ্যতে বেচা কিনা করে অনেক টাকা ইনকাম করব, এটা দিয়ে একটা সাংসারিক কাজ হবে। কিন্তু জাপানিজরা কিন্তু পুরাটাই উল্টা, তারা সব জায়গায় সবখানে ফুল গাছ এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা লাগে তারা সেইগুলাই করে। এদিক চলে গেছে একটা রোড, এইদিক চলে গেছে একটা রোড। এটা কিন্তু গমিবাকো। এখান থেকে প্রত্যেকটা দিন ভাগ করা আছে, আপনার শনিবার, রবিবার, সোমবার, এই দিনগুলোতে এখান থেকে ময়লা সংগ্রহ করে। আর গ্রামের যে লোকগুলো আছে তারা কিন্তু এখানে আপনার ময়লাগুলো জমা রাখে। আর প্রত্যেকটা দিন এসে এখান থেকে পৌরসভা কর্তৃক যে গাড়িগুলো আছে তারা কিন্তু এখান থেকে ময়লা নিয়ে যায়, এক এক দিনে এক এক ময়লা নিয়ে যায়। মনে করেন যে যেদিন বোতল ফেলার দিন, সেদিন কিন্তু বোতল ফেলায় সবাই, বোতলের ব্যাগ আলাদা, হলুদ কালারের ব্যাগটা, সেই ব্যাগকে বোতল ভরে নিয়ে এসে রেখে দিয়ে যায় এবং সেদিন বোতল নিয়ে যায়। আর যেদিন মনে করেন যে রান্নাঘরের যে কাঁচা যে ময়লাগুলো আছে, শাকসবজির যে ময়লাগুলো আছে, পুরানো যায় এরকম ময়লা আছে, সেই ময়লাগুলো যেদিন ফেলায় সেদিন আমাদের এখানে আপনার মঙ্গলবার এবং শুক্রবারে ফেলানো হয়, এবং মঙ্গলবার এবং শুক্রবারে কিন্তু তারা এখানে সব কিছু জমা দিয়ে যায়। সুন্দর একটা বৈচিত্র্যপূর্ণ একটা রোড, এত সুন্দর রোড, এত সুন্দর বাড়িঘর দেখলে কিন্তু অনেকটা মনে হয় যে আমি এরকম একটা বাড়িতে বসবাস করি। সুন্দর ঝিরিঝিরি বাতাস, গ্রাম। আর আপনারা জানেন গ্রাম মানেই একটা সৌন্দর্যের প্রতীক। আর আমাদের দেশের গ্রাম আর জাপানের গ্রামের সাথে যদি তুলনা করি, এর মধ্যে পার্থক্য কিন্তু অনেক আছে। কারণ জাপানের গ্রামগুলা অনেক শহর থেকে অনেকটা মানে
অনুন্নত জায়গা, তবে ঠিক আছে, তবে প্রযুক্তির দিক থেকে কিন্তু অনেক উন্নত। শহরে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় গ্রামে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়, শুধুমাত্র জনগণ কম এবং এখানে মার্কেট কম, যার কারণে কিন্তু গ্রাম্য পরিবেশকে অতটা তুচ্ছ বলা যাবে না। আর এটা সৌন্দর্যের দিক থেকে কিন্তু শহর থেকে অনেক এগিয়ে। শহরে শুধু দালান কোঠা যে রং বেরং, আর গ্রামে কিন্তু পুরাটাই উল্টা। আপনারা দেখেন আমার ভিডিওতে যে গ্রামের সিনসিনা দেখতেছেন আপনারা, বাড়িঘর দেখতেছেন, এগুলা কিন্তু আসলে একটা অন্যরকম। কিরকম আপনারা হয়তোবা সিনেমাতে দেখছেন, ছবিতে দেখছেন, মুভিতে দেখছেন, ইউটিউবে অনেক জায়গায় ভিডিওতে দেখছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনার চোখের দেখা কিন্তু দেখেন নাই। আর চোখের দেখা যদি দেখতেন তাহলে আপনিও বলতেন যে হ্যাঁ, আমিও থাকতে চাই গ্রামে এরকম একটা বাড়ি করে, এমন সুন্দর একটা নিরালায় পরিবেশে, কোনো ঝয় ঝামেলা নাই, কোনো সাউন্ড নেই, কেউ কাউকে বিরক্ত করে না জাপানিজরা, আপনারা জানেন। হ্যাঁ, যে সাইকেল চালাতে গেলে আপনার সামনে একজন যদি ব্যক্তি 2-3 জন রাস্তার মাঝখানে দিয়ে যায়, সে কিন্তু কখনো আপনাকে করবে না, আপনার সাইকেলের বেল দিবে না। আপনি যতক্ষণ না রাস্তা থেকে সাইডে যাবেন ততক্ষণ কিন্তু সে আপনার পিছ যাবে, এমনকি সে আপনার পিছে হেঁটে চলে যাবে, তারপরে কিন্তু সে আপনাকে বেল দিয়ে বিরক্ত করবে না। এবং রাস্তাঘাটে প্রতিটা জায়গায় এইরকম সিস্টেম। আপনার অনেক অসুবিধা না হলে পারে আপনার সহজে কিন্তু আপনার গাড়ির যে হর্ন আছে, মাইক্রো গাড়িটার হর্ন আছে, এগুলো কিন্তু তারা দেয় না। তারা এতটাই সচেতন এবং এতটাই মানুষকে ভালোবাসে যে কেউ যেন কাউকে বিরক্ত না করে। আর এরকম রাস্তাঘাটে তো মাইকিং করা বা ডিজে গান পার্টি মাটি এগুলো তো কোনো মানেই হয় না। দেখেন এত সুন্দর একটা জায়গায়, এখানে কিন্তু কোনো কাজ নাই বলতে এখানে কিন্তু ফেলাই রাখছে। আর আর অবসরে যে জায়গাগুলো যে ফুলের যে বেসনগুলো আছে এগুলো কিন্তু এখানে ফেলাই দিচ্ছে, যার কারণে কিন্তু এখানে এখন ফুলের সৌন্দর্য দেখা যাচ্ছে। মানে তারা সময় সুযোগ যখনই পাক, যে যত জায়গায় পাক, তারা সব সময় চায় কি সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে। এই জন্য জাপানিজরা এত সবার কাছে প্রিয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়। এই জন্য কিন্তু তাদের অনেক দাম পৃথিবীতে, এবং তারা প্রযুক্তির দিক দিয়ে কিন্তু অনেক আগায় আছে এখন বর্তমানে। এই পাশ দিয়ে কিন্তু ধানের ক্ষেত, সুন্দর ধানের ক্ষেতের ভিডিও যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। ভিডিও লিঙ্কে আমি ধানের ক্ষেতের ভিডিওটা দিয়ে দেবো। এখানে কিছু ফুল গাছ আছে ধানের ক্ষেতের আড়াল দিয়ে, আমি ফুল গাছগুলো দেখাই, অনেক সুন্দর লাগলো। দেখেন ঝোরের মধ্যে আপনার এখানে কিন্তু কোনো সেভাবে কেউ লাগায় নাই হয়তোবা, কত সুন্দর ফুল গাছগুলো হয়ে আছে। এই পাশ দিয়ে ধানের ক্ষেত, ওই পাশ দিয়ে রোড, আর এই পাশ দিয়ে কিন্তু আমরা গ্রামের মাঝখান দিয়েছিলাম। কত সুন্দর একটা জায়গা। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই পাশ দিয়ে ধান ক্ষেত এবং ধান ক্ষেতের পাশ দিয়ে কিন্তু পাকা রোড। আর আপনারা জানেন যে জাপানের সব জায়গায় রোড পাকা করে দেওয়া, সেটা ধান ক্ষেত হোক বা অন্য কোথাও জায়গায়। আর এখানে এত সুন্দর একটা বাড়ি, বাড়িটার মাঝখান দিয়ে কিন্তু আপনার সুন্দর একটা রোড করে দেওয়া আছে, এবং চারদিকে কিন্তু ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ। কত সুন্দর একটা, মানে অনেক ভালো লাগলো বিষয়টা। আর এখানে একটা বিষয় খেয়াল করলাম, এখানে কিন্তু সবজি ক্ষেত, এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। এখানে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে, এখানে একটা পোস্টার দেওয়া আছে, এখানে কিন্তু লেখা আছে যে ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আপনার এখানে যে কেউ চুরি করবেন বা কিছু করবেন, এটা কিন্তু ক্যামেরা দিয়ে এখানে সংরক্ষণ করা আছে, সিসি ক্যামেরা। কিন্তু ক্যামেরা কিন্তু হাইট ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, জানলে অবাক হবেন যে এগুলো হচ্ছে কচুরি গাছ। আমরা যে কচু বলি, কচু, আমরা কচুর শাক খাই, এটা কিন্তু সেই কচুর গাছ। এটাকে কত সুন্দর করে যত্ন সহকারে এখানে রোপণ করছে একটা একটা পিস করে। এগুলা কিন্তু আমাদের দেশে যেখানে সেখানে ঝোড়ো জঙ্গলে হয়ে থাকে। এখানেও একটা ব্যক্তি দেখতেছেন রাস্তার পাশে যে ঝোড়গুলো আছে সেগুলা কিন্তু পরিষ্কার করতেছে, তবে এটা কোনো ব্যক্তি না, এটা সম্ভবত কোনো মহিলা। আর
জাপানিজরা মহিলা পুরুষ সবাই কিন্তু এভাবেই সমান পর্যায়ে কাজ করে, তারা কোনো কিছুতেই আপনার কম মনে করে না। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, আপনারা জানেন এর আগে আমি কয়েকবার বলছি, এই যে এখানে লেখা আছে আপনার 5 মিলিয়ন জরিমানা হবে যদি আপনি এখানে ময়লা ফেলান, অথবা আপনার জেল হবে। কিছু নির্দিষ্ট টাইম আছে। তো জাপানিজরা কিন্তু নিয়ম শৃঙ্খলার দিকে অনেক কঠোর প্রত্যেকটা বিষয় নিয়ে, যার কারণে জাপান এখনো অনেক সৌন্দর্য বহন করে এই কঠিন নিরাপত্তার দিক দিয়ে, এবং তাদের নিয়ম রুলস গুলা সবাই মেনে চলে। ভয় পায় অনেক, অনেক কঠিন নিয়ম হওয়ার কারণে, আর যার কারণে কিন্তু তারা প্রত্যেকটা পর্যায়ে এত উন্নত। এই পাশ দিয়ে একটা ছোট নদী আছে, আর নদী থেকে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। জাপানে যারা আছেন তারা কিন্তু মাছ ধরতে পারেন, তবে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনার মাছ ধরতে হবে। আপনার নদীতে যখন মাছ ধরবেন তখন কিন্তু আপনার নদীতে নেমে মাছ ধরা যাবে না, অর্থাৎ নদীতে নেমে হাত দিয়ে অথবা কোনো কি পলো দিয়ে বা যেভাবে আমরা মাছ ধরি কুচ দিয়ে এগুলা মারা যাবে না। অর্থাৎ মাছকে কোনো রকম আঘাত না করে কিন্তু মাছটা ধরতে হবে, আপনার বড়শি দিয়ে মাছতে হবে বা অন্য যে পর্যায়ে ধরেন সেটা কিন্তু করতে হবে। এইখানে কিন্তু অনেক সবজি চাষ হচ্ছে, এখানে কচু গাছ লাগাইছে, এবং ভিতর দিয়ে কিন্তু আপনার টমেটো গাছ সহ বিভিন্ন সবজি আবাদ করে জাপানিজরা এইভাবেই। আর এই পাশ দিয়ে বাড়ি, মানে এটা ছিল বেস্ট জায়গা। মানে জাপানিজের আমি যে কটা বাড়ি ঘর সম্পর্কে ভিডিও বানাইছি, তবে এখানে আমার বেস্ট লাগলো, অনেক সুন্দর পরিবেশ এবং সবচেয়ে ভালো একটা জায়গা এটাই দেখলাম। এই পাশ দিয়ে ধানের ক্ষেত, এই পাশ দিয়ে বাড়িঘর, এবং প্রত্যেকটা বাড়ির সৌন্দর্য আপনারা উপভোগ করুন। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আপনার যে গুরুত্বপূর্ণ মতামত আছে সেটা অবশ্যই প্রকাশ করুন। তো লিসেনার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। জাপানের গ্রাম্য পরিবেশ এবং যে বাড়িঘর দেখলেন, কৃষিকাজ দেখলেন, এভাবে কিন্তু জাপানিজরা সামনের দিকে আগায়া চলে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকার কারণে কিন্তু আমি এত দূর আগাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।